আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ডেট দেখে নেব। ডেট ওকে, ডেটটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আগস্টের 2 তারিখ। এই ভিডিওটা কিন্তু আমি আবারও বানাচ্ছি, কারণ অসংখ্য কমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কমেন্টটা হচ্ছে যে ভাই আমার পেজের উপরে যে ফ্ল্যাগ বিহেভিয়ার এসেছে সেটা 8 মাস 7 মাস 6 মাস 9 মাস ধরে আছে, এখনও সমাধান হয় নাই। তো আমি এর আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম, যেটা যখন সর্বপ্রথম এসেছিলো তখন আমি বলেছিলাম যে ফ্ল্যাগ বিহেভিয়ার যখন রিমুভ হবে আমি ভিডিও দেবো। তা গত সপ্তাহ, তার আগের সপ্তাহে হয়তো দিয়েছি। তারপরতে ওই ভিডিওতেও দেখতেছি অনেকে বলছে ভাই আমার যায় নাই, আমি অনেক চেষ্টা করেছি। তো এই ভিডিওতে কমপ্লিটলি দেখাবো যে আপনার পেজের উপরে যদি ফ্ল্যাগ বিহেভিয়ার আসে সেটা আপনি কীভাবে রিমুভ করবেন, অর্থাৎ আমি কীভাবে রিমুভ করেছি সেটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো। অনুরোধ থাকবে ভিডিওটি কন্টিনিউ দেখেন। তো এখানে যদি স্ক্রিনশটটা দেখেন, আমি পার্ট টু পার্ট রেখে দিয়েছি। এখানে দ্বিতীয় স্ক্রিনশট থাকবে, এই আছে দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু রেড। ওকে, এখানে যদি লক্ষ্য করেন প্রত্যেকটা জিনিসই কিন্তু রেড আকারে আছে, যদি এখানে লক্ষ্য করেন রেড। ওকে, ইন স্টিম বলেন, অ্যাড অন স্টার, ঠিক আছে, এবং পেজের নামটাও মনে রাখবেন। ওকে, স্ক্রিনশটে। তো এখানে এই পেজের কিন্তু সমস্যা আমি সমাধান করেছি। যদি আমি এখানে পেজটা ওপেন করে রেখেছি, পেজের নামটা কিন্তু বারবার আমি আপনাদেরকে মেনশন করাচ্ছি, যাতে অনেকে বলছে ভাই এটা মিথ্যে কথা, যায় না ইত্যাদি। কিন্তু আমি বলবো ফ্ল্যাগ বিহেভিয়ার 100% যায় এবং গেছে, আপনার লাইভ প্রুফ দেখেন। তো এখানে সেই পেজটা কিন্তু এইটাই। ওকে, তো এখানে যদি আমরা পেজ স্ট্যাটাসে যাই, তো এখানে যদি লক্ষ্য করেন তো পেজে কিন্তু দেখেন ওকে। ওকে, এখানে যদি লক্ষ্য করেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, তার মানে এই পেজের কিন্তু কোনো রকম ভাইলেশন নেই। এটা তো আপনারা অনেকে বোঝেন। যদি মনিটাইজেশন সেকশনে যাই, তো এই পেজ আর্নিং করতেছে কিনা সেটাও কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন, এই পেজ আর্নিং করতেছে কিনা। পেজের নাম কিন্তু বারবার মেনশন করতেছি। এটা একটা নিউজ পেজ, অর্থাৎ নিউজ কন্টেন্ট পাবলিশ করা হয়। ওকে, তখন এখানে পেজে যদি আমরা পুরো ইনসাইটটা দেখি, এখান থেকে আমরা পেজের ইনসাইট আছে এই। ওকে, যেহেতু কিছুদিন আগেই আছে কি ফ্ল্যাগ বিহেভিয়ার চলে গেছে, যার কারণে কিন্তু এখন পেজের ইনসাইটটা একটু দুর্বল। যদি আমি প্রত্যেক সেকশনে যাই, তো এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের পেজের সব কিছু ওকে আছে কিনা। ওকে, এখানে দেখেন সব কিছু আর্নিং কিন্তু আবার অ্যাভেলেবেল আছে। আরও দু একটা স্ক্রিনশট দেবো, যখন আপনার পেজের উপর থেকে ফ্ল্যাগ বিহেভিয়ার চলে যায় তখন কিন্তু একটা পপ আপ আসে যে আপনি আবার নতুন করে আর্নিং শুরু করে দেন, নতুন করে কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেন। ওকে, এরম বলে। ওকে, তো এখন বিষয় আছে স্ক্রিনশটগুলো কিন্তু আমরা প্রত্যেকটা দেখেছি। এখানে আরও কটা আমি দিয়েছি। আবার ডেটটা কিন্তু বারবার আমি আপনাদেরকে মেনশন করাচ্ছি এই জন্য যে এটা কতদিন এসেছিলো আর কতদিন লেগেছে। এই জিনিসটা দেখেন আগস্টের 2 তারিখই এই জিনিসটা আসছিল। ওকে, এবং রিমুভ হয়েছে কিছুদিন আগে আর কি। তো এখানে যদি আমি প্রত্যেকটা ইনসাইট দেখাই, দেখেন প্রত্যেকটা কিন্তু রেড ছিল। ওকে, রেড ছিল। আমি স্ক্রিনশটগুলো আপনাদের প্রকাশ্যে দেখানোর চেষ্টা করছি যাতে কোনো ডাউট না থাকে। এখন আমরা মূল গল্পে যাব যে এই ফ্ল্যাগ বিহেভিয়ার যখন আসে আমি কিভাবে রিমুভ করেছি এবং আপনারা কিভাবে রিমুভ করতে পারেন। ওকে, তো প্রথমত বলবো, যদি আপনার পেজে পরে এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসে, তা আপনার যে মূল যে কাজটা থাকবে, মূল কাজ সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার কন্টেন্ট অরিজিনাল না কপি পেস্ট, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ কপিরাইট কন্টেন্ট না অরিজিনাল কন্টেন্ট। যদি অরিজিনাল কন্টেন্ট থাকে তাহলেও আপনার এই সমস্যার সমাধান হবে, কপিরাইট হলেও সমাধান আছে। ওকে, তো আমি যে স্টেপগুলো ফলো করেছি, যা কাজ করেছি, সেই জিনিসটাই সেম আপনাদের মধ্যে শেয়ার করবো। সেটা আছে আমার পেজে যখন ফ্ল্যাগ বিহেভিয়ার আসে তখন আমি প্রথম যে স্টেপটা করি, তখন আমার পেজের উপর আমি রিভিউ করি আমার পেজের প্রত্যেকটা কন্টেন্ট, ফটো, টেক্সট ইত্যাদি এভরিথিং আছে কি আমি চেক করি। এবং প্রথম আমরা জেনে নেব যে ফ্ল্যাগ বিহেভিয়ার কী কারণে আসতে পারে। আসে কিন্তু অনেক কারণবশত, তার মধ্যে 2-1টা জিনিস বলে রাখি। ফ্ল্যাগ বিহেভিয়ার আসে একই টাইটেল বারবার ব্যবহার করার জন্য, একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করার জন্য, একই ফটো ডবল পোস্ট করার জন্য, একই রিলস বারবার করার জন্য, বেশ কিছু এরকম অনেক মিসলিডিং আছে যেগুলো আমি লক্ষ্য করেছি যে আমার পেজের মধ্যে আমি ভুল করেছিলাম, যে আমি বারবার একটা জিনিস মেনশন করেছি। তো প্রথমত দেখবেন যে আপনার কোনো ফটো, ভিডিও ইত্যাদি কোনো জায়গায় কোনো রকম একই জিনিস, সেম জিনিস বারবার মানে বারবার ব্যবহৃত হয়েছে কেন, কারণ এটা ফ্ল্যাগ বিহেভিয়ার তো বোঝেন, ফ্ল্যাগ এক ধরনের, তো এটা অটোমেটিকলি আসে। এখন আমি বলি যে এটা কিন্তু আলাদাভাবে রিমুভ করার কোনো প্রসেসিং নেই, অটোমেটিকলি ফেসবুক রিমুভ করে দেবে, শুধু প্রসেসিংটা আপনাকে করতে হবে। কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম যখনই এই জিনিসটা দেখে তখন অটোমেটিকলি তার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিকলি আপনার পেজের উপরে ফ্ল্যাগ দিয়ে দেয়। যখনই আপনার এই অ্যাক্টিভিটি আপনার মধ্যে দেখে না, আপনার পেজের মধ্যে খুঁজে পায় না, তখন অটোমেটিকলি ছেড়ে দেয়, অর্থাৎ ফ্ল্যাগ বিহেভিয়ার অটোমেটিকলি রিমুভ হয়ে যায়, যেভাবে আমার হয়েছে।
কারণ ফেসবুকের অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো প্রবলেম আপনি সমাধান করতে পারবেন। তো প্রথমত আমি করেছি কি, আমার পেজের মধ্যে যত ভুল ত্রুটি ছিল সেগুলো সমাধান করেছি, অনেক ভিডিও ডিলিট করেছি, অনেক ফটো ডিলিট করেছি, অনেক কিছু ডিলিট করার পরে আমি কি করেছি, প্রতিনিয়ত, আমি কিন্তু কাজ বন্ধ দিইনি, আমি প্রতিনিয়তই আমার পেজের উপরে ভিডিও আপলোড করেছি দেখে শুনে। অর্থাৎ প্রথমত খেয়াল রাখতে হবে ফেসবুকের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আর চেষ্টা করতে হবে, যেহেতু ফিলাক বিহেভিয়ার হিসেবে আপনাকে ঘন ঘন লাইভে আসা। আর সবথেকে উত্তম হয় যদি আপনি লাইভে আপনার ফেস দেখেই আসতে পারেন, তাহলে কিন্তু আরও দ্রুত যেতে পারে। তো প্রথমত কাজ করতে হবে, আপনার পেজে প্রোফাইলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কপি পেস্ট পেজ হয়, আমি বলবো যে আপনার পেজের মধ্যে সকল কিছু ডিলিট করে দেন, দিয়ে রেগুলারভাবে আপনার পেজে আপলোড করেন অরিজিনাল কন্টেন্ট কিংবা লাইভ করতে থাকেন। 2 মাস 1 মাস দেখবেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, গ্যারান্টি সহকারে। কারণ আমি রিমুভ করেছি এবং আমি যখন এসেছিলাম তখন আমি কিন্তু ভিডিও দিয়েছি। আমার চ্যানেলের মধ্যে যদি যান, এই রিলেটেড কিন্তু 5-7টা ভিডিও আছে যে আমি কীভাবে প্রসেসিং করেছি, পার্ট টু পার্ট ভিডিও, এর আগেও কিন্তু ভিডিও দিয়ে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমত আপনার কাজ করতে হবে, আপনার পেজটাকে চেক আপ দিতে হবে, যেরকম ভুল ত্রুটি যদি কপি পেস্ট হয় পেজের সকল ভিডিও ফটো ডিলিট করে দিবেন, দিয়ে প্রতিনিয়ত লাইভে আসবেন, কাজ রেগুলার করবেন কিন্তু অরিজিনাল কন্টেন্ট। ওকে গেল। এখন যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে আপনাকে একটু কষ্ট কম হবে, সেটা হচ্ছে কি আপনার পেজের মধ্যে আপনি চেক করবেন যে আপনার এরকম ভুল ত্রুটি কোনো কিছু আছে কিনা, খুঁজে খুঁজে দেখবেন। যদি এরকম থাকে সেগুলো ডিলিট করার চেষ্টা করবেন, রিপ্লেক্স করার চেষ্টা করবেন, করে আপনার পেজে রেগুলারভাবে লাইভ করবেন। কারণ আমি লক্ষ্য করতেছি অনেক ভাই বিরাদার কমেন্ট করতেছে আমার পেজ থেকে যায় না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ফিলাক বিহেভিয়ার রিমুভ হবে যদি আপনি সঠিক নিয়মটা জানেন। কারণ আমরা লক্ষ্য করেছি যে আমরা যদি 2 মিনিট 5 মিনিট 10 মিনিটে ভিডিও বানাই, এই ভিডিওগুলো 1% দেখে, মানে একটু টেনে দেখে মূল স্টেপ বুঝতে পারে না, কাজও হয় না। আমার প্রত্যেক এই ফিলাক বিহেভিয়ার প্রত্যেক ভিডিওর নিচেই একটা কমন মানুষ দেখি প্রায় কমেন্ট করে, ভাইয়া আপনাকে যে বলেছে যে ফিলাক বিহেভিয়ার চলে যায়, আমি রিমুভ করেছি, সেই ভিডিওটা দেখাচ্ছি, তারপরে সেই ভিডিওর মধ্যে এসে বলছে যে আপনাকে বলেছে, মানে ওটা আমি ভিডিওতে মেনশন করেছিলাম যে ফিলাক বিহেভিয়ার কিন্তু চলে যাচ্ছে, অনেকেই বলতেছে এবং আমি রিমুভ করেছি। সেই মানুষটা আবার কমেন্ট করতেছে যে ভাইয়া আপনার যে বলেছে যে ফিলাক বিহেভিয়ার চলে যাচ্ছে সে মিথ্যে কথা বলেছে। তাহলে কত বড় বেকুব টাইপের লোক, সে দেখতেছে যে আমি রিমুভ করেছি, আমার পেজেও তো গেছে, সে যে বলেছে সে হয়তো মিথ্যে বলেছে, কিন্তু আমি নিজেও তো আমার পেজ থেকে রিমুভ করলাম, তাই না? তারপরেও সে বলতেছে যে ফিলাক বিহেভিয়ার যায় না, যে বলেছে মিথ্যে বলেছে। তার জন্য কিন্তু ভিডিওটা বানানো। কারণ আমি বলতে পারি যে ফিলাক বিহেভিয়ার যদি আপনি সঠিকভাবে সিস্টেমগুলো অ্যাপ্লাই করেন, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি 110% আপনার এই প্রবলেম রিমুভ হবে। কারণ আমি আপনাদেরকে একদম খুব খোলাখুলি দেখালাম, কোনো কিছু ব্লার টলার এই কাটকুট করি না। কারণ আপনারা জানেন অধিকাংশ আমার ভিডিও কিন্তু আমি কোনো এডিট করি না, একদম সরাসরি ভিডিও করি। আর আমার ভিডিও কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না যে খুব সাজিয়ে সুন্দর করে আপনাকে বলবো, এরকম না। আমি সরাসরি ভিডিও রেকর্ড করা শুরু করি, আর একটুখানি আগা মাথা বাদ দিয়ে, অর্থাৎ রেকর্ডিংয়ের আগা এবং মাথা বাদ দিয়ে আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দিই, কোনো এডিটিং থাকে না। তো আপনার কাজ করতে হবে, আপনার পেজের মধ্যে যদি এরকম ভুল ত্রুটি থাকে আপনি চেষ্টা করবেন, যদি মনে হয় যে ভাই আমার পেজের মধ্যে অনেক ভিডিও আমি পাচ্ছি না, তো আপনি পেজের মধ্যে সকল ভিডিও ফটো সব কিছু ডিলিট করে দিয়ে আপনি রেগুলারভাবে 2-1 টাকা লাইভ করেন, 2-1 টাকার এমনি আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করে আপলোড করেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এটা 1 মাস 2 মাস 3 মাস এমনকি 6 মাসের মধ্যে। কারণ আমারটা গেছে কিন্তু প্রায় 4 মাস প্লাস, প্রায় 4 মাস প্লাস লেগেছে। কারণ আমি প্রতিনিয়ত তাকে কাজ করেছি, সেই স্টেপগুলো ফলো করেছি, নিয়মকরণ মেনে কাজ করেছি, ইনশাল্লাহ চলে গেছে। তো আমি বলতে পারি যে ফিলাক বিহেভিয়ার যদি আসে তো কিন্তু কমপ্লিটলি চলে যাবে 100%। যদি আপনি সিস্টেমগুলো, ফেসবুকের নিয়ম যে রুলস আছে সেগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন, ফিলাক বিহেভিয়ার 100% যাবে। কারণ আমি এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ ফিলাক বিহেভিয়ার নিয়ে আর কোনো ভিডিও আমি দেবো না, কারণ আমি রিমুভ করেছি এবং আমার এই রিলেটেড আরও 5-7টা ভিডিও আছে, আমি কীভাবে স্টেপ গ্রহণ করেছি, কীভাবে কাজ করেছি, এভরিথিং ভিডিও আছে। যার মন চায় আপনি এগুলো দেখে আপনি রিমুভ করেন। কারণ আমি প্রকাশ্যে আপনাকে দেখালাম যে এখান থেকে আমি কিন্তু আমার পেজের মধ্যে সেই পেজটাই প্রকাশ্যে সব খুলে দেখালাম যে পেজ থেকে কিন্তু আমি রিমুভ করেছি। যদি ইনসাইটে এখনও দেখেন, এখানে মনিটাইজেশন দেখেন, এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। অর্থাৎ যদি এই ইন্টারফেস, যারা ফেসবুক বিষয়ে জানেন তারা এই ইন্টারফেস দেখলে তো বুঝতে পারবেন যে পেজের থেকে কোনো ভায়োলেশন আছে কিনা। ওকে, তো প্রথমত কথা, আপনারা স্টেপগুলো, আমি যে স্টেপগুলো বললাম সেম স্টেপ আমি যা কাজ করেছি সেই সেম জিনিস আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আপনাদের মনে হয় তো আপনি এই স্টেপগুলো ফলো করে কাজ করতে পারেন। কারণ বলি ফিলাক বিহেভিয়ার কিন্তু একটা লং টাইম, একটা বলতে পারেন নর্মালি 3 মাস। নর্মালে এইসব ভাইলেশন যখন আসে নর্মালি আপনার পেজের উপর 3 মাস থাকে, সর্বোচ্চ আমি 1 বছর 2 বছর এমনকি 3 বছরও দেখেছি। যারা কাজ করতে পারে তাদের কিন্তু 3, 4, 5 মাসের মধ্যেও রিমুভ হয়, আর যারা পারে না তা পারে না, এদের আর কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই। ওকে, তো ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল লাগে, ইনফরমেশনফুল মনে হয়, আর ভিডিও থেকে যদি আপনারা কিছু ইনফরমেশন জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা অবশ্যই মূল্যবান কমেন্ট করে রাখবেন। আর সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।